আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বনগাঁ উপনির্বাচন কেন্দ্রে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আব্দুল আজিজের কাছ থেকে। এই বনগাঁ উপনির্বাচন কেন্দ্রে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই ঘটনার আপডেট কি আছে এই মুহূর্তে? দেখো, বনগাঁতে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। উপনির্বাচনকে ঘিরে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতি, এবং সেখানে মূলত যেটা অভিযোগ করছেন বিজেপির বিধায়ক, তিনি যে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের যারা সদস্যরা রয়েছেন, তারা মূলত সেখানে ছাপ্পা ভোট, এই ছাপ্পা ভোটের একটা কোথাও একটা অভিযোগ উঠছে, এবং যার জেরে এবং তৃণমূল কর্মীদেরকে দেখে পাল্টা বিজেপি কর্মীরা কিন্তু চোর স্লোগান দিচ্ছে, এবং তারপরেই কিন্তু তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, হাতাহাতি সৃষ্টি হয়। অবশ্যই পুলিশ প্রশাসন মধ্যস্থতায় সেটাকে সামলানো গেছে, কিন্তু পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। তার কারণ যদি তুমি সার্বিকভাবে রাজ্যের চিত্রটা দেখো, তাহলে এর আগে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে কিন্তু একতরফাভাবে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং যখন থেকেই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিছুটা যখন থেকেই চাপে পড়েছে, তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আবারও নতুন করে বিজেপি তৃণমূলের কর্মীরা, বিজেপি এবং অবশ্যই বামফ্রন্টের কর্মীরা তারা কিন্তু সক্রিয় হয়ে উঠছে, এবং যার জেরে এই ভোটের ময়দানে বা ভোটের যে বুথের বাইরের যে সংঘর্ষ, সেটা কিন্তু আরো বেশি বলা যায় প্রকাশ্যে আসছে, এবং সেটা কিন্তু আরো বেশি প্রতিবাদের মুখে পড়ছে। একতরফা ভাবে যে জিনিসটি চলছিল সেটার বিরুদ্ধেই কিন্তু এবার প্রতিবাদ চলছে, যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা যে প্রতিবাদ, তৃণমূল কংগ্রেস পাল্টা যে অভিযোগ করছে যে বিজেপি বহিরাগত এনে সেখানে ভোট এই করানোর যে চেষ্টা করছে। উত্তেজনার পরিস্থিতি, এখানে প্রশাসন ঠিক কি ভূমিকা নিচ্ছে? এখন দু তরফে যখন একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই প্রশাসন বা পুলিশ তাদের যে ভূমিকা, অর্থাৎ দুতরফার যে লোকজন রয়েছে তাদেরকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সেই জিনিসটার থেকে কিন্তু মূলত পুলিশ দু দলকেই বিরত রাখার চেষ্টা, এই মধ্যস্থতা করার চেষ্টা করছেন, এবং সেই জায়গা থেকে যারা সেখানকার যে বিজেপির যিনি বিধায়ক ছিলেন, তাকে ঘিরে একটা কেওয়াসের সৃষ্টি হয়েছে। সেখানে তার যারা সিকিউরিটি ছিলেন তারা তাকে সেখান থেকে বের করে নিয়ে যান, পাশাপাশি পুলিশের সাহায্য তারা নেন, এবং যেহেতু পুলিশ বুথের বাইরে টুকু পুলিশ কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, বুথ থেকে বেশ কিছুটা দূরে এই বচসার সৃষ্টি হয়েছে বলেও এখনো অব্দি জানা যাচ্ছে, এবং সব মিলিয়ে পাল্টা অভিযোগ মিলিয়ে কিন্তু এই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বনগাঁ 14 নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ কেন্দ্রে, সাধারণ ভোটারদের কি পরিস্থিতি, তারা কতটা আতঙ্কিত? দেখো, স্বাভাবিকভাবেই সাধারণ ভোটাররাই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন, এবং আমরা এটা অতীতেও দেখেছি, যতবারই কোনো নির্বাচন হয়েছে সেখানে যখনই কোনো সমর্থকদের মধ্যে যখনই কোনো বচসা হয়েছে বা তাদের মধ্যে যে উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু যারা সাধারণ ভোটার, যারা রাজনীতির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু সাফার করছেন, তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তার কারণ দেখো, এমনি আজকে রবিবারের বারবেলা, এবং সেই রবিবারের দিন যারা ছুটিতে রয়েছেন তারা স্বাভাবিকভাবেই ভোট দিতে যাচ্ছেন, এবং সেই ভোট দিতে গিয়ে যদি একজন সাধারণ ভোটার তিনি যদি সেখানে দেখার উত্তপ্ত পরিস্থিতি বা সেখানে দু দলের মধ্যে বচসা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে তার নিরাপত্তাটা কিন্তু একটা কোথাও না কোথাও সে কিন্তু নিজের নিরাপত্তা নিয়েই ভাববে, এবং এই পরিস্থিতিতে যারা সাধারণ ভোটার তারা অবশ্যই তারা ভোগান্তির শিকার হচ্ছেন, এবং তারা স্বাভাবিকভাবেই শান্তিপূর্ণ ভোট অবশ্যই তারা আশা করছেন এবং তারা দাবি করছেন, কিন্তু পুলিশ প্রশাসন তারা চেষ্টা করছে, এবং এরকম উত্তপ্ত বা এরকম ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে যেখানে কোন রকম বচসা বা উত্তেজনা হয় না, সেটাকেই অস্বাভাবিক মনে হয়। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি কিন্তু বলা যেতে পারে যে রাজ্যের বর্তমান যে সার্বিক পরিস্থিতি তার উপর নির্ভর করছে। ধন্যবাদ আজিজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী খবরে। ঢাকিদের পুজোর বাজার কিন্তু শুরু হয়ে গেছে। একাধিক পুজোর অর্ডার পেয়ে ভালো দিনের আশায় দিন গুনছে ঢাকিরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো শেষ হয়েছে।
এখনো বেশ কয়েকটা পুজো কমিটির খুঁটি পুজো বাকি রয়েছে। দুর্গাপুজোর খুঁটি পুজো করতে আসা ঢাকিরা জানিয়েছেন এইবার তাদের বাজার ভালোই হবে, কারণ এখনো পর্যন্ত কয়েকটি পুজো কমিটির তরফে দুর্গাপুজোর প্যান্ডেলের ঢাক বাজানোর অর্ডার পেয়েছেন তারা। তাই বাজার ভালোই যাবে, যা গতবারের তুলনায় এইবার অনেকটাই বেশি। তাই এখন মনের খুশিতে ঢাক বাজিয়ে চলেছেন ঢাকিরা। যেহেতু করোনা নাই, যেহেতু এবার আশা করতেছি পূজা এবার এই বছর ভালো হয়। ইচ্ছা তো আছে, পাই না, এখনো হয় নাই। যেহেতু আমাকে দেশের ক্লাব থেকে এই বছর আমার ডাকলো নতুন করে, কত বছর তো করছি আমি। এই বছর যেহেতু দেশের থেকে আমার ডাকলো, আশা করছি এখন কতদূর কি আগায়। কতটা খুশি? হ্যাঁ, কতটা খুশি কাজ পাবেন? কাজ তো খুবই খুশি, কাজে যেহেতু সব কিছু তোমার ভালো মতন সুস্থ মতন সব কিছু হয়ে গেছে। এখন যেহেতু করোনার লক্ষণ আর কিছু নাই, দেখা যাচ্ছে না, সেহেতু এখন খুব খুশি আছি যে এবার আশা করতেছি যেহেতু একটু ভালো করে সব কিছুগুলো হয়। এবার আশা করছি এবার যেহেতু দুর্গা পূজা ভালো হবে, কালী পূজা ভালো হবে, সেই উপলক্ষে প্রত্যেক ক্লাবকে আমরা বলবো যাতে প্রতিবার নেয় এবার যাতে একটু বেশি দেয়। প্রতিবার চেয়ে এবার একটু বেশি দিবে, কারণ পূজা যেহেতু ভালো হচ্ছে। আর প্রতি বছর যা হচ্ছে করোনার পর থেকে খুবই খারাপ পরিস্থিতি, পূজা কম, রেট কম। এবার আশা করি যাতে রেটটা একটু বুঝে সুঝে দেয়। অর্ডার পেয়েছেন? অর্ডার পেয়েছি, আবার কিছু কথা আছে। বিজেপির পর পাল্টা পথে তৃণমূল। বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী 24 তারিখ পথে নামছে তৃণমূল। এই নিয়ে কার্যত বোলপুরে তৃণমূল জেলা কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে বলে জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী। আমাদের যারা বিভিন্ন ব্লকের নেতৃত্ব থেকে ডাকা হয়েছিল, আগামী 24শে আগস্ট বিজেপির অপশাসনের বিরুদ্ধে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, ডিজেল পেট্রোল গ্যাসের বিরুদ্ধে এখানে মিছিলে ডাক দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকের মিটিংয়ের সমস্ত ব্লক নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। না না, এটা বোলপুর হবে। তারপর আমরা তো প্রতিটি জায়গায় করছি, আমরা যেমন সাব ডিভিশন বেসিসে করছি, রামপুরহাটে করেছি, বোলপুরে করছি, সিউড়িতে হবে। তারপর আমাদের আবার অন্যান্য সর্বসমক্ষে আলোচনার মধ্যে যেটা বেরিয়ে আসবে তারপরে সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি যেভাবে মাথা ছাড়া দিচ্ছে সেইটা নিয়ে কি আপনারা আরো কি প্রতিরোধ গড়ে তুলবেন বেশি করে? বিজেপি তার দল একটা দল করে, তাদের দল তারা করছে, আমাদের দল আমরা করছি। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য। দেশ হোক বা বিদেশ, সারা বছর প্রতিদিন বাঙালি অপেক্ষা করে থাকে বছরে এই 4 দিনের জন্য। এবার সেই দুর্গোৎসবে এক বাঙালির তৈরি প্যান্ডেল পাড়ি দেবে কোন্নগর থেকে ক্যালিফোর্নিয়া। হুগলির কোন্নগরের বাসিন্দা সন্দীপ মুখার্জির শিল্পকলা দুর্গাপুজোয় আনন্দ বাড়াবে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের। শিল্পী এবার পুজোয় মোট 7টি থিমের প্যান্ডেল বানাচ্ছেন। তাদের মধ্যে সবথেকে চমকপ্রদ থিম বিশ্বরূপেং সংস্থিতা, কারণ এই থিমের প্যান্ডেল বিমানে চড়ে পাড়ি দেবে বিদেশের মাটিতে। কোন্নগর টু ক্যালিফোর্নিয়া যাচ্ছে তার তৈরি সৃষ্টি। 18 ফুট উচ্চতা এবং 40 ফুট দৈর্ঘ্যের প্যান্ডেলটি ভাগ ভাগ করে পৌঁছে যাবে ক্যালিফোর্নিয়ায়। সেখানে গিয়ে হবে প্যান্ডেলটির ইনস্টলেশন। শিল্পী সন্দীপ মুখার্জি ভিডিও কলিংয়ের মাধ্যমে দেশে বসে ইনস্টলেশনের কাজ সম্পন্ন করবেন। ভাবা যায়, ক্যালিফোর্নিয়ার অন্যতম একটি দুর্গাপুজো হল বে এরা ইন্ডিয়ান প্রবাসী দুর্গাপূজা। সোশ্যাল মিডিয়া মারফত ওই প্রবাসী দুর্গাপূজা কমিটির সাথে যোগাযোগ হয় কোন্নগরের শিল্পীর। সোশ্যাল মিডিয়াতেই কাজের নমুনা দেখে কাজ পাকা হয় শিল্পীর। জুলাই মাসে কাজের বরাত মিললেই শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। উত্তর কলকাতার এক জায়গায় শিল্পী তার প্যান্ডেল তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন সহকর্মীদের নিয়ে। পলক ফেলার সময় নেই এই মুহূর্তে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ক্যালিফোর্নিয়া থেকে কিছু সদস্যের দল আসবেন এই মণ্ডপটির ইনস্টলেশন দেখতে, এবং তারপর বিমানে চড়েই সোজা পাড়ি দেবে গোটা মণ্ডপটি। এই বিষয়ে সন্দীপ মুখার্জি জানান, বাঙালি হিসাবে তিনি প্রথম যার তৈরি প্যান্ডেল পাড়ি দিচ্ছে বিদেশের মাটিতে।
এটা অ্যাকচুয়াল যাচ্ছে ইউএসএর ক্যালিফোর্নিয়ায়। তো যেই সংস্থাটায় যাচ্ছে ওনাদের নাম হচ্ছে বে এরিয়া প্রবাসী। তো ওখানে ওনারা অনেক পুরানো, প্রায় 42 বছর সম্ভবত পুজোটা করছেন, এবং ওখানকার মধ্যে সবচেয়ে বড় পূজা এটা। ওখানে প্রথমে শুরু হয়েছিল 8টা এরকম পূজা ছিল, এখন সম্ভবত 22টা না 24টা ওনারা বলছিলেন পূজা হচ্ছে। তো সেখানকার মধ্যে সবচেয়ে বড় পুজো এবং খুব নামি পুজো এটা ওখানকার। এবং ওখানকার ওনাদের মুখেই শোনা যে ওখানে এই ফার্স্ট টাইম কলকাতার কোনো শিল্পী গিয়ে ওখানে পুজোটা, কোনো শিল্পী পুজো আর কি থিম ওখানে যাচ্ছে, এর আগে কখনো এরকমভাবে হয়নি। তো আপনি যখন জানতে পারলেন, তো আপনার মানে রিপারকেশনটা কি ছিল যে আপনি প্রথম শিল্পী? খুব ভালো লাগছিল, কেন কি দেখুন, এইটা নয় কি বড় শিল্পীরা নেই, অনেক বড় বড় শিল্পীরা আছে, কিন্তু আমি যে সুযোগটা পেয়েছি তো সেইটাই আমার কাছে অনেক। ইউনেস্কো দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পর দুর্গাপুজো এখন গোটা বিশ্বব্যাপী উৎসব। সেই থেকেই তার এই থিমের ভাবনা, বিশ্বরূপেং সংস্থিতা। নিজের শিল্পকলা বিদেশের মাটিতে প্রবাসী বাঙালিদের দুর্গোৎসবের আনন্দ দেবে, তাতেই আনন্দিত সন্দীপবাবু। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের 14তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জের মোহরকুঞ্জ ভবনে। প্রেস ক্লাবের সদস্যদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের এই দ্বিবার্ষিক সম্মেলনের শুভ সূচনা হয়। জেলার সাংবাদিকদের এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপ্রশাসক অরিন্দম সরকার, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমের ভূমিকা উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় বলে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের 14তম দ্বিবার্ষিক সম্মেলনের সাফল্য কামনা করে স্বাগত ভাষণ রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র। একটানা দুদিন বৃষ্টির ফলে সুবর্ণরেখা নদীতে জল বাড়তে শুরু করেছিল। ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে 6 লক্ষ কিউসেক জল ছাড়ায় সেই জল আরও বাড়তে শুরু করেছে। বাড়ছে সুবর্ণরেখার জলস্তর। ব্যারেজ থেকে জল ছাড়ায় ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে এলাকার মানুষজনদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ায় সুবর্ণরেখা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। শনিবার গালুডি ব্যারেজ থেকে 6,25,000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে ঘন্টায় ঘন্টায় সুবর্ণরেখা নদীতে জলস্তর বাড়বে, তাই নদী তীরবর্তী এলাকার মানুষজনদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিপদের কারণ নেই বলেই প্রশাসনের তরফে জানানো হয়। গালুডি ড্যাম থেকে জল ছাড়ার ফলে আমাদের সুবর্ণরেখার জলস্তর অনেক বেড়েছে। এখানে সুবর্ণরেখা আর আমাদের ডুলুং দুটো নদীই আছে। গালুডি ড্যাম থেকে জল ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এই সুবর্ণরেখার জলস্তর বেড়ে যায় এবং ডুলুংয়ে এই জলটা অনেক সময় ব্যাকফ্লো করে, যার জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমাদের ফ্লাড সেন্টারগুলো রেডি আছে, স্কুলগুলো সব রেডি আছে। যদি সেরকম কোনো জায়গা প্লাবিত হয়, খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে সেই ফ্লাড সেন্টার বা নিরাপদ স্থলে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো। সমস্ত ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরেরও লোকজন রয়েছে, তারাও রেডি আছে। স্পিডবোট এগুলো সমস্ত কিছু সব প্রিপারেশন, অল টাইপ অফ প্রিপারেশন ইজ রেডি। কখন থেকে স্যার জল বাড়তে শুরু হয়েছে? এটা মূলত গতকাল থেকেই জল বাড়ছে এবং স্রোতও যথেষ্ট রয়েছে। এলাকায় সতর্কতাও জারি করা হয়েছে যাতে কেউ নদীর দিকে বা অপ্রয়োজনীয় নদীতে না যায়। চাষের জমির অনেকটাই ক্ষতি হয়েছে, তবে জল যদি খুব তাড়াতাড়ি নেমে যায় সেক্ষেত্রে হয়তো ক্ষতির পরিমাণটা অনেকটা। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। সেই সঙ্গে পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে প্রশাসন। একটানা দুদিন বৃষ্টির ফলে সুবর্ণরেখা নদীতে জল বাড়তে শুরু করেছিল। ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে 6,25,000 কিউসেক জল ছাড়ায় সেই জল আরও বাড়তে শুরু করেছে। এছাড়াও ঝাড়গ্রাম জেলার ডুলুং নদীতে জল বাড়ায় জামবনি এবং গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক, সাকরাইল ব্লক এলাকার নিচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে।
ঝাড়গ্রামের সাথে জাম্বনি ব্লকের গিদনির যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। চিল্কিগড় চাথালের ডুলুং নদীর জল প্রবল স্রোত বয়ে যাওয়ায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে তারাফেনী নদীতে জল বাড়ায় ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঝাড়গ্রাম বাঁকুড়া রোডে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক এবং সাকরাইলের কুয়ারি খালে জল বাড়ছে কাকুয়া খালেও জল। একটানা বৃষ্টির ফলে বিভিন্ন নদী ও খালে জল বাড়ায় নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। মোটামুটি কাল রাত থেকে জল বাড়ছে। এটা ডুলুং নদী, এটা সুবর্ণরেখায় গিয়ে মিশেছে। এটা খুব ভালোভাবেই বাড়ছে সকাল থেকে, এবং শুনছি ঝাড়খণ্ডের ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, তার জন্য জলটা অনেকটাই বেড়ে গেছে। বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এতটা জল বাড়ার কথা ছিল না, কিন্তু যেভাবে বাড়ছে অনেকটাই বেড়েছে বিগত দিনের তুলনায়। বর্তমান নেই, হয়তো আরও যদি জল বাড়ে হতে পারে। না, জল বর্তমান ওঠেনি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই ধিতপুরা, শালবনী, বাহাদুরপুর ওই সব এলাকাগুলো জল বাড়ার সম্ভাবনা আছে। আর আমাদের নেগুড়িয়া, হনুমন্ত নেগুড়িয়া, বনপুরা, নয়াগা ওই সব এলাকায় জল বাড়ার সম্ভাবনা আছে। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।